সন্তোষ মিত্র স্কয়ার 91তম বর্ষ, খুব নিষ্ঠা সহকারে পুজোটা করেন ওনারা। সজল ঘোষ কিন্তু নিয়ে আসা হচ্ছে কোটিটাকে, সম্পন্ন হলো। এতদিন যেভাবে দেখেছিলেন এবারে আর সেভাবে দেখবেন। সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, 150তম বর্ষ পূর্তি বন্দে মাতরম। সনাতন চেতনায় বন্দে মাতরম আমাদের থিমের নাম বন্দে মাতরম। যে পুজোটা প্রত্যেক বছর কলকাতার টপ পুজোগুলোর লিস্টে থাকে, সেই পুজোটার আজ খুঁটি পুজো বা ভূমি পুজো 2026-এর শারদ সূচনা। সন্তোষ মিত্র স্কয়ার ওরফে লেবুতলা পার্ক। তৎকালীন সরকারের আমলে পুলিশের বাধার মুখেও পড়তে হয়েছে সন্তোষ মিত্র স্কয়ারকে, কিন্তু এখন রাজ্যে নতুন সরকারের আমলে এই সন্তোষ মিত্র স্কয়ারে প্রথমবার দুর্গাপুজোর সূচনা। কোনো বছর অযোধ্যার রাম মন্দির, কোনো বছর দিল্লির লালকেল্লা, আবার কোনো বছর অপারেশন সিন্দুর, বিভিন্ন মণ্ডপ আমরা দেখেছি এই মাঠে। কিন্তু এবারে 2026-এ ঠিক কী? নতুন সরকার, পালাবদল হয়েছে, আরও বড় করে পুজোর আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাই জানা যাবে আজ আর কিছুক্ষণের মধ্যে। অলরেডি মাঠে অনেক মানুষজন তারা উপস্থিত হয়েছেন, যারা কভার করছেন, যারা এলাকার মানুষজন তারা উপস্থিত হয়েছেন। যেরকমভাবে ওদের হয়ে থাকে, মানে প্রত্যেকবারই এরকমটাই দেখে থাকি, একটা বড় স্টেজ থাকে এবং এখানে এই জায়গাটাতে থিমের যে ভিডিওটা যেটা পাবলিশ করা হয়, যখন এখানটাতে ফুটিয়ে তোলা হয় পুরো ব্যাপারটা, এবং খুঁটি পুজোটাও এখানে হয়। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবছর ওদের 91তম বর্ষের পুজো। মাঠ পুরোপুরি কাদা, কারণ বৃষ্টি হয়েছে আজকেও। এই জায়গাটাতে খুঁটিটা ওদের পোতা হয় প্রত্যেকবারের মতো, এখানেও এবছর পোতা হবে। লেখা রয়েছে ব্যানারে 91তম বর্ষ সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি 2026। ধীরে ধীরে ভিড়কে উপেক্ষা করে আমি চলে আসলাম এই যেখানটাতে খুঁটি পুজো অনুষ্ঠানটা হচ্ছে এখানটাতেই ম্যাক্সিমাম প্রোগ্রামটা প্রত্যেক বছর হয়ে থাকে এবং এইভাবেই অ্যারেঞ্জমেন্টটা করে। এলাকার কাকিমারা থাকে, মানে 8 থেকে 80 সবাই থাকে। এই জায়গাটাতে মেনলি খুঁটিটা রাখা, নর্মালি যেরকম সাজানো থাকে খুঁটিটা সেরকম ভাবেই সাজানো। পুজো চলছে এই যে কোনো পুজোতেই এই যে মন্ত্র উচ্চারণ হয়, তারপরে পুজোর রীতি রেওয়াজগুলো থাকে, বিশেষ করে দুর্গা পুজোতে, তখন কিন্তু বেশ পুজোর আমেজটা ফিরে আসে। মানে পুজো আসার আগে এই যে মানে বিষয়গুলো দেখা, এই যে আভাগুলো নেওয়া, এইগুলো কিন্তু অসাধারণ থাকে। অনেক পুজোতে না সে কর্পোরেট ব্যাপারগুলো থাকে, কিন্তু যখন আমরা এরকম একটা মহল দেখি, এরকম একটা পরিবেশ দেখি, তখন সে পাড়ার পুজোর কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যেরকম অঞ্জলি দিতাম সবাই মিলে একসাথে বসে, সেরকম ব্যাপারটা। যেখানে কোনো কর্পোরেট ব্যাপার নেই, মানে সার্বজনীন, চারপাশে মানুষজন এখানে স্মরণীয় করে রাখার জন্য ছবি তুলছেন, ঠিক আছে, এলাকার সমস্ত যারা কাকিমারা রয়েছে তারা রয়েছেন। এই ব্যাপারগুলোই তো সার্বজনীন পুজোতে থাকা উচিত আমার মনে হয়। পুজো হওয়ার পরে এখানে যে আরতিটা সেটা হচ্ছে, এই মুহূর্তে খুব নিষ্ঠা সহকারে পুজোটা করেন ওনারা, ঠিক আছে। শঙ্করধ্বনি, উলুধ্বনি সব কিছু নিয়ে পুজোটা হচ্ছে এই মুহূর্তে। প্রচুর মানুষ আরও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই, পুরোপুরি আসনে মানুষজন বসে পড়েছেন, আসন গ্রহণ করেছেন। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেল এই মুহূর্তে। এই মুহূর্তে পুজো চলছে, প্রায় শেষ মুহূর্তে পুজো, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সজল ঘোষ, যিনি নবনির্বাচিত বিধায়ক হয়েছেন, তিনি কিন্তু এখন পুজোতে বসেছেন। আর এই সেই মাহেন্দ্রক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, খুঁটি নিয়ে কিন্তু নিয়ে আসা হচ্ছে খুঁটিটাকে নির্দিষ্ট জায়গায়, যেই জায়গাটাতে খুঁটি প্রতিস্থাপন হবে। প্রচুর মানুষ তারা একবার ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু এটা মোবাইল ফোন বা তারা ক্যামেরাবন্দি করছেন। প্রচুর মানুষের ভিড়। এবছর কি থিম হতে চলেছে সন্তোষ মিত্র স্কয়ারে সবাই জানতে আগ্রহী, তার কারণ এই পুজোটা নিয়ে সকলের আগ্রহ থাকে প্রত্যেক বছরের মতো। এবছরও সন্তোষ মিত্র স্কয়ার তাদের যে শারদ সূচনা সেটা করতে চলেছে খুঁটি পুজো বা ভূমি পুজোর মাধ্যমে। আর এখন সেই ভূমি পুজোর খুঁটিটাকে প্রতিস্থাপন সেটা কিন্তু করা হচ্ছে, এবং এই খুঁটি হয়ে গেল প্রতিস্থাপন। বলদুর্গা মাইকি জয় এর মাধ্যমে খুঁটি প্রতিস্থাপন সেটা কিন্তু সম্পন্ন হলো। এবার
এই খুঁটির হাত ধরেই টোটাল মণ্ডপ, সে মণ্ডপ সেজে উঠবে। আর কিছুদিনের মধ্যেই প্রিপারেশনও শুরু হয়ে যাবে, যখন আপনারা দেখতে পারবেন প্রিপারেশনের ভিডিও। প্রচুর মানুষের উন্মাদনা এই পুজোটা ঘিরে কিন্তু প্রত্যেক বছর থাকে। আমার এবছরের শিল্পী শিবশঙ্কর দাস, তাকে শিবুদা আমরা সবাই চিনি নাম, তাকে কিন্তু সম্বর্ধিত করা হলো এই মুহূর্তে। মানে খুঁটি পুজোর পর এখানে এই অনুষ্ঠানটা সেটা কিন্তু সেটা হচ্ছে, সেই প্রোগ্রামটা সেটা হচ্ছে সম্পন্ন। আমরা সবাই জানি আমাদের প্রতিমা শিল্পী থাকে প্রত্যেক বছর, মিন্টু পাল, সেরকমই হয়, তাকেও কিন্তু সম্মান জানানো। আচ্ছা, বিদ্যুৎ মঞ্চে উপস্থিত সবাইকে আমার এবারে শিল্পী শিবশঙ্কর দাস, উপস্থিত সবাইকে আমার ছোটদের ভালোবাসা, বড়দের নমস্কার। একটাই কথা বলবো যে আমি যখন থিম মেকার, শুধু আমার দায়িত্ব না, আমার মনে হয় মা দুর্গাকে বা মা যখন দেবতাকে আমরা পুজো করি তখন একটা মালা তৈরি করি। সেই মালাটা কিন্তু বিভিন্ন গাছের বিভিন্ন ফুল হয়, সেই প্রত্যেকটা ফুল দিয়ে যেরকম একটা মালা তৈরি করে মাকে পরিয়ে দিই, ঠিক এই আজকে যে কাজটা করব আমরা দায়িত্ব নেব, শুধু আমার না, এই সমস্ত টিম আজকে যারা উপস্থিত, যারা আছেন, যারা ক্লাব মেম্বার, সবাইকে নিয়েই আমি চেষ্টা করব এই পুজোটাকে সুন্দরভাবে একটা উপস্থাপনা করতে, এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে একটা সাড়া ফেলতে। এটুকু, ধন্যবাদ। বড় দুর্গাও উনি করেছেন, আবার সবচেয়ে দামি দুর্গাও উনি করেছেন। সোনার প্রতিমা যখন হয়েছিল তখনও উনি আমাদের এখানেই ছিলেন। দীর্ঘ 12 বছরের জার্নি বোধ হয়। মিন্টুদাকে আমি কিছু বলার জন্য মঞ্চে সদ্য সকলকে আমার নমস্কার জানাচ্ছি। তাপসদা আছে, সন্তোষদা আছে, ই আছেন, কেয়াদি আছে, গৌতম দা আছে। তবে এবার একটা কথা বলতে পারি, আমি 11 বছর এখানে ঠাকুর তৈরি করেছি। প্রতি পুজোতে প্রশাসনের অত্যাচার আমরা কিন্তু অনেক সহ্য করেছি। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রত্যেকটা সদস্য কিন্তু অত্যাচার সহ্য করেছে। এবছর কিন্তু আমরা স্বাধীনভাবে মায়ের পুজো করতে পারবো। তাই এবছরের প্রতিমা প্যান্ডেল সবার শ্রেষ্ঠ হবে, সারা ভারতবর্ষ বুঝবে যে সন্তোষ মিত্র স্কোয়ারের একটা পুজো হচ্ছে। নমস্কার। নামে বহু জায়গায় থিমের পুজো, পুজো থিমের হতে পারে, মা কি থিমের হবে? থিমের পুজো সাবেকি আধুনিকই আমি ওর মধ্যে যাচ্ছি না। মা দুর্গা হবে দেবী দুর্গার মতন, মহিষাসুর মর্দিনীর মতন, মা দুর্গার মতন হবে। ওই ছোট ছোট হাত, এত বড় মাথা, প্যান্ডেল থেকে বেরোনোর পর মানুষ বলবে ঠাকুরটা কোথায় আছে। এটা কিন্তু করা যাবে না। আমি বিশ্বাস করি দল এবং সরকারের সাধারণ মানুষের সমর্থন আমরা পাবো। এটা এইটুকু ঠাকুরকে রেখে ওই অশ্বত্থামা হতহিত গজ বলবো ওইটাকে পুজো হয়েছে, এটা করা যাবে না। আমি সরকারকেও বলবো যেন সেই বিষয়ে আমাদেরকে সমর্থন দেওয়া হয়, যদি আমার কথা সঠিক। আমি যাকে, আমার মা যাকে মা বলতেন, আমার ঠাকুমা যাকে মা বলে পুজো করতেন, আমরা এমন প্রতিমা করব তাকে দেখলেই যেন আমার হাত দুটো এক জায়গায় আসে, জড়ো হয়ে যায়। আমি এই আবেদন সমস্ত পুজো কমিটির কাছে করতে গেলাম। আপনাদের কাছে এতদিন যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন, কি গো শিবু, সাহস দিচ্ছ তো? ফাঁসিও না ভাই, বাজার গরম করছি কিন্তু আমি। এতদিন যেভাবে দেখেছিলেন এবারে আর সেভাবে দেখবেন। এবারে নতুন রূপে, নতুন সাজে, নতুন চেহারা। কিন্তু আপনাকে দেখতেই হবে, আর না দেখলে পস্তাতে হবে 1 বছর ধরে। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম। আমরা থিমটা, সবাই বলছে থিম কি থিম কি, আমরা কি বলে দেবো? শিবু বলে দেবো, বলে দেবো? তুমি বলছো গৌতম দা বলবো থিম? গৌতম দাও বলছে কাকু বলবো, কিন্তু কেউ বুঝবে না, এটাও বলে দেবে। কাকু না বলছে, কাকু না বলে কাকু তো চলে যাবে। হ্যাঁ, আমাকে কে বাঁচাবে? তো আমরা থিমটা দেখাচ্ছি, থিমটা কেউ বুঝতে পারবেন কি পারবেন না আমি জানি না, কারণ আমি চাইনি আপনি প্রথম দিন বুঝুন। কিন্তু যেটা দেখাবো সেটা নিশ্চয়ই অন্য জিনিস, অন্য রকম, অনন্য।
আস্তে আস্তে আমি আগে প্রথমে লাইটটা অফ করার কথা দেখুন বলবো। এবারে সন্তোষ মিত্র আস্তে 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 থিম প্রকাশ সবাই রেডি হয়ে নিন, এই কোনো মুহূর্তে। তাড়াহুড়ো নেই। দেখুন থিম রিভিল হচ্ছে। হাজার বছরের সভ্যতা, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের আত্মা। বলো দুর্গা মাই কি জয়! বন্দে মাতরম। আমাদের থিমের নাম বন্দে মাতরম। একবার বলুন বন্দে এবার মাতরম, বন্দে মাতরম। তো এটা ধীরে ধীরে আপনাদের সামনে আসবে, প্রকাশ্যে আসবে। সবটা এরকম আমরা এই আলোর উপরে আর করব না। এবার যা করব মানুষ দেখবে, লাইভ দেখবে, মেকানিক্যাল দেখবে, ফিজিক্যাল দেখবে। ওই আলোয় কিছু যে প্রত্যেকবার প্রজেকশন বা এই জাতীয় কাজ করেছি, আমি শুধু বলছি ওইটা করো, আর সব এখানে আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার দুর্গা বাহিনীকে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের যারা পুরো পুজোটাকে পরিচালনা করেন। আমি ধন্যবাদ জানাই আমার এই অঞ্চলের মানুষ, ইভেন তাপস কাকু অব্দি। 2026-এর সন্তোষ মিত্র স্কোয়ারে তাহলে থিম রিভিল হয়ে গেল। আপনারা দেখতে পারলেন লেখা রয়েছে বন্দে মাতরম, সনাতন চেতনায় বন্দে মাতরম। বন্দে মাতরম কেন, এই থিমটাকে কেন চুজ করা হলো, শিল্পী শিবশঙ্কর দাস শিবুদা কেন এই থিমটাকে চুজ করলেন, আমরা শুনলাম যে এবার কিন্তু প্যান্ডেলটা অন্যরকম হতে চলেছে। তার কারণ 150তম বর্ষ পূর্তি বন্দে মাতরম, আমরা সবাই জানি। এখানে আমরা দেখতে পারি যে যে জিনিসগুলো, সেগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি স্রষ্টা এই বন্দে মাতরমের গানের, যিনি স্রষ্টা, তাকে দেখতে পারি, তার মূর্তি দেখতে পারি। বিভিন্ন মহামানব, তাদের মহাপুরুষ যাদের ছবি বা মূর্তি এটা দেখা যেতে পারে। এই নিয়েই টোটালটা, মানে সাথে সাথে তো দুর্গাপুজো, মানে মহাপুরুষরা থাকবেন এবং দুর্গাপুজো থাকবে, এইভাবে একটা মানে অ্যাটাচ করার চেষ্টা করা হয়েছে এবং দারুণ একটা থিম। দেখা যাক এবারে কতটা, মানে কীরকমভাবে ইমপ্লিমেন্ট করা হয়। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আপনারা দেখতে ভুলবেন না, মানে যখন আমি প্রিপারেশনটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। চলুন ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।